এইখন চৰকাৰে দুটা ভুল কৰি দিলে, সেই দুটা ভুল বহুত ইম্পৰ্টেণ্ট। ফাৰ্ষ্ট, যে মোৰ পাপাক মাৰিব নালাগিছিলে। দ্বিতীয়, 19 ছেপ্টেম্বৰত জুবিন গাৰ্গক মাৰি পেলাব নালাগে। ৰহমানৰ লগতে তাৰ ঘনীয়েকৰ ৰিলেশ্যন আছিলে, ভিক্টৰৰ ঘনীয়েকৰ। চেমি মানুহে পাপা আৰু জুবিন দাই ন্যায় নোপোৱালৈকে ভাগৰি নপৰো, ভাগৰি। আজকের ভিডিওটা কিন্তু এই যে ভিক্টর দাসকে নিয়ে, তো এই ভিক্টর দাস কিন্তু এখন বর্তমানে জেলে। তো এর আগের ভিডিওটার মধ্যে আপনাদের স্পষ্টভাবে দেখাইছিলাম যে আসলে ভিক্টর দাস কিন্তু অনেক মায়ের দূর খাইছে আর এখন বর্তমানে জেলে আছে। তো আসলে মেন মূল কথাটা হইলো যে বর্তমানে যে ভিক্টর দাসকে অ্যারেস্ট করা হইলো, তো আসলে কি কারণে অ্যারেস্ট করছে সব ভিডিও প্রুফ সহকারে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। তো এর আগে যে ভিক্টর দাস অ্যারেস্ট হয়েছিল জুবিনদার ন্যায়ের কারণে কিছু উল্টাপাল্টা কথা বলছিল, আর সেই কারণে কিন্তু ভিক্টর দাসকে অ্যারেস্ট করা হয়েছিল। 5 মাস সে বেচারা জেলও খাইতে আসলো। কিন্তু এখন যে বর্তমানে ভিক্টর দাসকে যে অ্যারেস্ট করছে আসলে কিভাবে, কি কারণে, কিভাবে উঠায় নিয়েছে সবকিছু কিন্তু আপনাদের ভিডিও স্কিপ সহকারে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো। আরেকটা মূল কথা হইলো যে এই যে ভিক্টর দাস যে এখন বর্তমানে জেলে আছে, তো ভিক্টর দাস যে এই যে গালাগালি করে সবকিছুর এখন বর্তমানে কিন্তু অন্য জনের উপরে, অন্য মানুষের উপরে কিন্তু গড়াই দিতেছে। তো আসলে আসামে কিছু একটা বড় ধরনের হইলেই কিন্তু মুসলিমদেরকে টানাটানি করা হয়। তো ভিক্টর দাসের ওয়াইফকে নিয়ে আর একটা মুসলিম চ্যাংরাকে নিয়ে আসলে কি বলবো সবকিছু ভিডিও প্রুফ সহকারে আপনারা দেখেন স্ক্রিপ্টটা, তারপরে বুঝতে পারবেন। মতিয়াৰ ৰহমানৰ লগতে তাৰ ঘনীয়েকৰ ৰিলেশ্যন আছিলে, ভিক্টৰৰ ঘনীয়েকৰ। চেমি মামেৰে কেনেকে 3জনী ছোৱালী মাৰিব পাৰিলে? 10খন গাড়ী গৈ লগে লগে মোৰ গেটৰ ওপৰেৰে পাৰ হৈছে, পাৰ হৈ তলা ভাঙিছে, তাৰপিছত মানে গেট খুলি ল'ৰাক উলিয়াই আনিছে। 109 ছেকশ্যন লগোৱা, এনেকুৱা বহুত কেছ আছে, মানে চব থানাতে আছে। মাইকীয়ে মতাৰ ওপৰত দিয়া কেছ, কাকো দেখা নাই। এনেকে যে উঠাই আনি মানে 18খন গাড়ী, আৰু এখন দুখন নহয়, পুৰা ডকাইডৰ নিচিনা মানে মোৰ ঘৰলৈকে গৈছে। মই 18খন দেখা নাই, 10খন গাড়ী দেখিছো। 10খন গাড়ী গৈ লগে লগে মোৰ গেটৰ ওপৰেৰে পাৰ হৈছে, পাৰ হৈ তলা ভাঙিছে, তাৰপিছত মানে গেট খুলি ল'ৰাক উলিয়াই আনিছে। পুলিচে মাৰিছে, কোনে মাৰিব? ভিক্টৰক মাৰিছে, ৰাস্তাত মাৰিছে। দেখা মানুহে কৈছে, কাৰণ থানাৰ ভিতৰততো মাৰিব নোৱাৰে, চিচি কেমেৰা থাকে, গতিকে বাহিৰত মাৰিছে। আৰু এটা মই কথা ক'ব লাগিব, পৰহিৰ দিনা ৰাতিপুৱা যে সেয়া হৈছিলে, চেমিম আহমেদ নামৰ ল'ৰাটোৱে যে 3জনী ছোৱালী মাৰিছিলে, সেই চেমিম আহমেদ স্কৰডেমিৰ মতিয়াৰ ৰহমানৰ মানে একেলগে সিহঁতে স্কৰডেমি চলোৱা কি কয় পাৰ্টনাৰ আছিলে। আৰু সেই মতিয়াৰ ৰহমানৰ লগতে তাৰ ঘনীয়েকৰ ৰিলেশ্যন আছিলে, ভিক্টৰৰ ঘনীয়েকৰ, যাৰ কাৰণে চেমিম আহমেদে কেনেকে 3জনী ছোৱালী মাৰিব পাৰিলে? আজি ঘনীয়েকে ভিক্টৰৰ ওপৰত ব্লেম কেছ দিছেতো, সেইবিলাকে প্ৰমাণ। শামিমৰ লগত সম্পৰ্ক আছিল? শামিমাৰ লগত সম্পৰ্ক নাই, মই শামিমাৰ লগত সম্পৰ্ক থকা বুলি কোৱা নাই, মতিয়াৰ ৰহমানৰ কথা কৈছো। হয়, মই ইমান মানুহ নহয় নহয়, সেইটো অসমৰ জনসাধাৰণে যিখিনি মানুহ বুজি আছে, আৰু যিখিনি নুবুজে মই কৈও বুজাব নোৱাৰিম, কাৰণ জানে নহয় ভিক্টৰে বেয়া ভাষা কয়, গতিকে সেইটো হৈছে চবৰে প্লাছ পইণ্ট, গতিকে মই বুজাব নোৱাৰিম। আৰু ভিক্টৰক বেয়া ভাষা কোৱা পৰ্যায়লৈকে কোনে নি আছে, কি কৰি আছে, মই প্ৰথমে কৈছো যে বুজা মানুহখিনি বুজিব, আৰু পিছতো বুজিব। বেয়া ভাষা কোৱাটো কোনো মাক বা ড্ৰিংকছ কৰাটো কোনো মাকে সহ্য নকৰে, সেইটো ক্ষেত্ৰত মই নিৰ্দোষী বুলি নকওঁ। কিন্তু যিটো কাৰণত ভিক্টৰক আনি এৰেষ্ট কৰিলে, সেইটো আপোনালোকে নাজানে নেকি? মইতো দেখা নাই ন, মই দেখা নাই, যোনে দেখিছে সেয়া কৈছে। 10খন গাড়ী গৈছে, 10খন গাড়ী ক'ৰ আৰু কি গৈছে মই কেনেকে গম পাম? আনিছে জালুকবাৰী থানা ন, এৰেষ্ট কৰি আনি বাটত নমাই মাৰিছে, দুই জেগাত নমাই মাৰিছে। ভিডিঅ' বনাইছিল, ভিডিঅ'টো ডিলিট কৰাইছে, কোনোবা ল'ৰাই ভিডিঅ' বনাইছিল, ভিডিঅ'টো ডিলিট কৰি দিছে। কি হৈছিলে মানে আমি একো নাজানো, গাড়ী একদম ভৰ্তি হৈ ৰখি আছে, তাৰপিছত ৱাল পাৰ হৈ একদম জুনিয়ৰ পুলিচ, তাৰপিছত কি হ'ল তাততো একো নাই। তাৰপিছত মই সুধিছো কি কেছ, তাৰপিছত কৈছে আমি ক'ব নোৱাৰো। সেনেকৈ ৱাল পাৰ হৈ গৈছে, তলা ভাঙি পেলাই তাক উলিয়াই আনিছে। সেই আমি একো নাজানো, কোনো নটিচো নাই, একো নাই। যদি তাৰ মাইকী কেছ দিছে তেতিয়াহ'লে তাক ক'ব লাগে, যাই পেলাই দিনত গৈ তাক কৈ পেলাই মাতি আহিলেও হয়, বা দিনত লৈ আহিলে হয়। 11:30 আনিছে, কিন্তু থানা পাইছে বোলে 3টা বজাত। বহুত মাৰপিট কৰিছে, দেখা নাই নেকি? তাৰ মাথাত মাৰিছে একদম। সেইটো কেনেকে গম পাম কোন পুলিচে মাৰিছে? সি গম পাব। মানে ৰাস্তাত ল'ৰাবিলাক যে থাকে নহয়, ৰাস্তাততো আজ্ঞাঠি চবেই চিনি পায়, লগে লগে ফোন কৰি গৈছে। তাৰপিছত 2 ঠাইত ৰখাইছে, এক ঠাইত বোলে কোনোবা এটা ল'ৰাই তাৰমানে ভিডিঅ' কৰিছে, তাৰপিছত পুলিচে মাতি নি ল'ৰাটোক ধমকি দি মোবাইলটো কাঢ়ি নি ভিডিঅ'টো ডিলিট কৰাইছে।
তো আপনারা কিন্তু সবকিছু স্পষ্টভাবে জানতে পারলেন। তো এখানে কিন্তু মতিয়ার রহমানের কিন্তু বর্তমানে দোষারোপ করা হইতেছে, আর ভিক্টর দাসের ওয়াইফ নাকি মতিয়ার রহমানের সাথে তাদের সাথে রিলেশন। তো আসলে এই কথাটা কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে। আসলে এখানে অনেক রকমের কথা আছে, তো সবকিছু বলাটা আসলে সম্ভব না। তো এখানে এনারা বলতেছে যে আমরা কিছুই জানি না, আবার সবকিছু কিন্তু তারা খোলাসা করে বলতেছে, যে দেখছে সে বলছে। মেন মূল কথাটা হলো যে এখানে মতিয়ার রহমান আবার সালিম আহমেদ, এই যে মুসলিম মানুষদেরকে যে টানাটানি করা হইতেছে, এখানে আসলে কি রহস্য, আসলে কি কারণ, এটা আমার জানা নাই। তো বাকি সব আপনারা স্পষ্টভাবে দেখলেন, বুঝলেনই। তো আপনাদের মতামত কমেন্ট বক্সে নিশ্চয়ই বড়িয়া করে জানাই দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তোদেরকে মিলতেছি অন্য একটা ভিডিওতে। আজকের মতো বাই।